ঈদ স্পেশাল দুইটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। গরুর পা আমি কিভাবে সহজ পদ্ধতিতে পারফেক্টভাবে রান্না করে নিয়েছি, আর রান্না করে নিয়েছি গরুর কলিজা আর তিল্লি। আসছে কুরবানি ঈদ, এই ঈদে সবাই তো কম বেশি গরুর তিল্লি, কলিজা, গরুর পা রান্না করবে। আমার এই রেসিপিটি দেখলে আশা করি তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে রেসিপিটি তোমাদের মাঝে শেয়ার করেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। ভিডিওটি কেউ স্কিপ করবে না, লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবে। প্রথমে এখানে আমি গরুর পা নিয়েছি, আর এই পাগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মন মতো করে পিস করে নিতে পারো। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যেহেতু গরুর পা রান্না করতে অনেকটাই সময় লাগে সেজন্য। আর দিয়ে দিলাম এখানে আদা রসুন পেস্ট, আর আদা রসুন পেস্টটা অবশ্যই একটু বাড়িয়ে দিবে। দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখানে আমার 3টা গরুর পা আছে, সেই অনুযায়ী আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে অ্যাড করে দিব গরম মশলা গুঁড়া। আমি সব মশলাগুলো গুঁড়া করে নিয়েছি, আর গুঁড়ো মশলা দিয়েই আজকের এই মজাদার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি আজকে গরুর পা রান্নাটা হাতে মেখে করে নিব, সেজন্য আমি সব উপকরণগুলো চুলাটা অফ অবস্থায় দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি গোটা মশলা, আর প্রথমে দিয়ে দিলাম দারচিনি, এখন দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিব সাদা এলাচ, মাঝখানে থেতো করে নিয়েছি। সবগুলো উপকরণই আমার দিয়ে নেওয়া শেষ। এখন আমি মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি, আর এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর চুলায় বসিয়ে দিয়েছি। এই যে দেখো বলক চলে এসেছে, আর উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন নেড়ে চেড়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। অনেকটাই কিন্তু পানি কমে গিয়েছে। তারপরে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব কিছুটা গরম পানি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় এটা রান্না করে নেব। আর গরুর পা রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে। এটা সময় নিয়ে রান্না করতে হয়, তাহলে কিন্তু পারফেক্টভাবে রান্না করা যায় আর ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর গরুর পা ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। আসছে কুরবানি ঈদ, আর এই ঈদে সবাই তো কম বেশি গরুর পা রান্না করবে। তবে আমার এই রেসিপিটি দেখে যদি তোমরা রান্না করো, তাহলে আমার মনে হয় তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আমি খুব সহজেই অল্প সময়ে রান্না করে নিয়েছি। এই যে দেখো পাগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও কিছুটা পানি দিয়ে তারপর ভালো করে আরেকটু সময় সিদ্ধ করে নিব। এই গরুর পা রান্না করে রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন এর মধ্যে পানি অ্যাড করে দিলাম। আমি এখানে পানিটা বাড়িয়ে দিয়েছি, কারণ পাগুলো আরও ভালো করে সিদ্ধ করে নিব, আর একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিব। আর গরুর পার ঝোলটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তোমরা কম বেশি সবাই জানো। আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিচ্ছি, আর ফিরে আসছি তোমাদের মাঝে কিছুক্ষণ পরে। দেখো এই যে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে গরুর পাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবে। ছোট্ট করে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আমার এই সহজ গরুর পা রান্নার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। দেখো এই যে কতটা ঝোল হয়েছে, এখন নামিয়ে নিব। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছে। আশা করি নতুন আপুদের অনেক উপকারে আসবে আমার এই সহজ রেসিপিটি। এখন এখানে নিয়েছি গরুর কলিজা আর গরুর তিল্লি। আমি তিল্লিটা কেটে নেইনি, কলিজাগুলো কেটে নিয়েছি। আর আমি অফ ক্যামেরায় গরুর তিল্লিগুলো ভালো করে কেটে নিব। এই যে দেখো বন্ধুরা, আমি গরুর তিল্লিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, তোমরা চাইলে এর চেয়ে ছোটো করে কেটে নিতে পারো। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, এজন্য ভয়েসে একটু সমস্যা হচ্ছে। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে অনবরত কিছুক্ষণ সময় পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুন বাটা। আর আদা রসুন পেস্টটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এতে করে এর ভিতর থেকে কাঁচা গন্ধটা আসবে না। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। আমার কাছে মনে হয়েছে হলুদের গুঁড়াটা কম হয়েছে, সেজন্য দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ভাজা ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আমি গুঁড়া মশলা দিয়ে রান্নাটা করছি, মশলাটা পুড়ে যাবে, সেজন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। একদম সহজভাবে আমি রান্না দুটো তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার এই সহজ দুটো রেসিপি তোমাদের কাছে ভালো লেগেছে। ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। মশলা যতটা পারফেক্টভাবে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। উপর দিয়ে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা তিল্লি আর কলিজা। আর 2 দিন বাকি আছে কোরবানির ঈদের। আর কোরবানি ঈদে ঝটপট করে রান্না করে নিতে পারবে তোমরাও এরকম করে মজাদার কলিজা তিল্লি রেসিপি আর গরুর পার রেসিপি। আশা করি আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। আর এটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আর এই পানি দিয়েই আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। গরুর কলিজা বা মুরগির কলিজা বা খাসির কলিজা রান্না করলে কিন্তু কালারটা কালো হয়, তোমরা অবশ্যই জানো। আবারও কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি আর ফিরে আসলাম কিছুক্ষণ পরে। পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। অনবরত নেড়েচেড়ে পানিটা আরেকটু ভালো করে কমিয়ে নিব আর ভালো করে কষিয়ে নিব, এতে করে খেতে অনেক বেশি টেস্টি হবে।
তোমরা চাইলে কিন্তু এই অবস্থায় খেতে পারো, আবার চাইলে আর একটু পানি দিয়ে রান্না করে নিতে পারো। আমি সামান্য পরিমাণে ঝোল রাখবো, সেজন্য এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। অনবরত নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, এতে করে খেতে আরও মজা হবে। আর রান্নার কালারটা কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে কুসুম গরম পানি। অবশ্যই মাংস রান্না করার সময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করবে, এতে করে মাংসের টেস্ট নষ্ট হবে না। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি আর ফিরে আসছি কিছুক্ষণ পরে। এই যে দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। এখন আমি নামিয়ে নিব আর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা পারফেক্টভাবে আমি রান্না করে নিয়েছি। আশা করি আমার এই সহজ রেসিপি দুটো তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।